হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান গোডাউনের আস্তর শেড। ভারী লোহার শেডের নিচে চাপা পড়ে মৃত্যু একাধিক, আহত বহু শ্রমিক। তারাতলা ব্রেস ব্রিজের ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মীয়মান গোডাউনের ঘটনা। বুধবার ঘড়িতে বেলা 12:07 ট্রান্সপোর্ট ডিপোর কাছে ওই গোডাউনের কাজ চলছিল। গোডাউনে উপস্থিত ছিলেন প্রায় 60 জন শ্রমিক। হঠাৎ কাজ চলাকালীন বেশ কিছু লোহার বিম ভেঙে পড়ে। এরপরই গোটা শেডটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেতরে আটকে পড়েন বহু শ্রমিক। ভেতর থেকে শোনা যায় শ্রমিকদের কান্না, আর্তনাদ। একটা গোডাউন তৈরি করা হচ্ছিল, যার মেন কন্ট্রাক্টর আসগর ছিল। এরা চারতলা গোডাউন বোধ হচ্ছিল। এই স্ট্রাকচারটা দুতলা পর্যন্ত কমপ্লিট ছিল। এর ভেতরে মিনিমাম 40 থেকে 50 জন এখানে কাজ করতো। এখনও চেপে আছে। দুটো বডি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি তার মাথা আলাদা হয়ে গেছে আর গায়ে চাপা পড়ে গেছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ। আর্থ মুভার, গ্যাস কাটার নিয়ে এসে লোহার বিম সরানোর কাজ শুরু করা হয়। তবে প্রশ্ন উঠছে, এত বড় লোহার শেড ভাঙল কিভাবে? কাজে কোনো গাফিলতি ছিল নাকি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল? স্থানীয় বাসিন্দাদের কথায় ওই গোডাউন নির্মাণ শুরু হয়েছিল আনুমানিক 2 বছর আগে। বেআইনিভাবে গোডাউন নির্মাণ করা হচ্ছিল। ওই এলাকায় গোডাউন নির্মাণের কোনো অনুমতি ছিল না। উপরন্তু কাটমানি নিয়ে এমন লোককে গোডাউন তৈরির কাজ দেওয়া হয়েছিল যার এই কাজের কোনো অভিজ্ঞতাই নেই। পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের তীর স্থানীয়দের। এটা কন্টিনিউ কমপ্লেন করা ছিল ব্র্যান্ড কোম্পানি। কলকাতা পোর্ট ট্রাস্টকে বলা হয়েছিল 80 নম্বর ওয়ার্ডে 2015 থেকে 2024 অবধি 2টা স্যাংশন হয়েছে গোডাউন কমার্শিয়াল। বাকি টোটাল নতুন গোডাউন যত হয়েছে সব ইলিগাল গোডাউন হয়েছে। এটার কি কোনো আইনি পারমিট ছিল না? পারমিট ছিল না, কিছু ছিল না। অনেক দিন থেকে কাজ চলছে। পোর্টকে কমপ্লেন করা আছে। পোর্ট টাকা কে, ল্যান্ড ডিপার্ট টাকা কে এই কাজটা করিয়েছে? কাউন্সিলর টাকা কে করিয়েছে? কাউন্সিলর কত? আনোয়ার খান, 80 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কতদিন ধরে কাজ চলছিল এখানে? এটা প্রায় 2 বছর থেকে কাজ চলছে। একই দাবি বিজেপি নেতা রাকেশ সিং এরও। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেতা রাকেশ সিং। তিনিও উদ্ধার কার্যে হাত লাগান। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে দেখা যায় তাকে। তার দাবি, তৃণমূলের কুকর্মের ভাগিদার হতে যাচ্ছে আমাদের। গোটা ঘটনার তদন্ত হবে। ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে। নিম্ন পরিমাণে এটা হচ্ছিল, কেন হচ্ছিল তার তদন্ত একদম ইমিডিয়েট দরকার। গোডাউনটা কার? এটা বলছে শম্ভু বেরা। শম্ভু বেরা কিসের গোডাউন করছে জানি না। এবার কি করে না করে এরা কিভাবে মিলিভগত করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার। এত বড় দুর্ঘটনার জন্য দায়ী কে? সত্যি কি এটি তৃণমূল সরকারের অবস্থার পরিণতি? তাহলে আর কত অব্যবস্থা করে রেখেছে তৃণমূল সরকার? আর কত মানুষকে ভাগিদার হতে হবে তৃণমূল সরকারের দুর্নীতিগ্রস্ত রাজনীতির? উঠছে প্রশ্ন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, রাজীব লস্করের রিপোর্ট, কালকাটা নিউজ।